আমরা যদি ইতিহাস তৈরি করে যেতে পারি তাহলে মানুষ আমাদেরকে মনে রাখবে, তাই সেই দিশাতেই কাজ করতে হবে আমাদের। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলা এডিনগর স্থিত গ্রাম স্বরাজ ভবন পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল লেনদেনের অভিযোগ হিসেবে সমস্ত পিআরটিআই এর ঘোষণা এবং এনপিএআই এবং পিএমএওয়াইজি এর রাজ্য স্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, আরডি দপ্তরের সচিব সন্দীপ আর রাথোড সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরার চেহারা বদলে যাবে। তার মূল কারণ হচ্ছে, একদিকে যেমন মৈত্রী সেতু দিয়ে চলাচল শুরু হবে, তার পাশাপাশি আগরতলা বাংলাদেশ রেলপথ খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, যা শুধুমাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে কলকাতার সাথে যোগসূত্র তৈরি করবে। রাজ্যে যা আগে কোনোদিন ভাবা সম্ভব ছিল না, তা হতে চলছে। অন্যদিকে রাজ্যের নতুন বিমানবন্দরের মাধ্যমে খুব শীঘ্রই চিটাগাং এয়ারপোর্ট যুক্ত হবে, যার মাধ্যমে আগরতলা থেকে আমদানি রপ্তানি শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বের যে কোনো জায়গায় ছড়িয়ে দেওয়া যাবে চিটাগাং বন্দরের মাধ্যমে। মূলত সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বারে পরিণত হবে ত্রিপুরা। তাছাড়া মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে পূর্বে কি হয়েছে তা আমরা জানি এবং বর্তমান সময়ে কি আছে তাও আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। তাই আমাদের এমন কাজ করতে হবে যাতে ইতিহাস তৈরি হয়, আর তাহলেই ভবিষ্যৎ আমাদেরকে মনে রাখবে। আর সেই ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ত্রিপুরার চেহারা আপনি যখন মৈত্রী সেতু খুলে যাবে আর আমাদের ট্রেন যখন আজকেও আসছিলাম রাস্তা দিয়ে, দেখতে দেখতে দেখলাম সেই রেল লাইনও ফিট হয়ে যাচ্ছে এখানে বাংলাদেশের সাথে যখন যুক্ত হবে। এখান থেকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমি কলকাতায় চলে যেতে পারবো। ভাবা যায় কোনোদিন আমরা যে চিটাগাং এয়ারপোর্টে আমাদের যে এয়ারপোর্ট ওখান থেকে যাবে চিটাগাং এ, আমরা যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, মৈত্রী সেতু যখন স্টার্ট হবে, তো চিটাগাং এর যে আমাদের পোর্ট আছে সেটাকে ইউটিলাইজ করে সারা ভারতবর্ষে না যে কোনো জায়গায় আমাদের সেই জিনিসপত্র আসবে, এখান থেকে যাবে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। তো ওয়েট ফর দ্য ডে অনলি, আর কিচ্ছু লাগবে না, চেহারাই পাল্টাবে ত্রিপুরা। তো এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি ইতিহাস সৃষ্টি করে যেতে পারি তাহলে মানুষ মনে রাখবে। আমি সব জায়গায় একটা কথাই বলি, আমরা পাস্ট আমরা জানি, বর্তমানও জানি, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা জানি না। তো এমন কাজ আমাদের করে যেতে হবে, সেই কাজ যেটা ভবিষ্যৎ থেকে বর্তমান হবে এবং ইতিহাস সৃষ্টি করতে হবে, সেই কাজ আমাদের করতে হবে। মানুষ তবেই আমাদের মনে রাখবে, এবং সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বিভিন্ন জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যেখানে সাধারণ জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।